রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু গাফেল মানুষ তাদের দিল একটা সময় খামখেয়ালি করতে করতে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি করতে করতে, এই ফাইজলামি করতে করতে, মানে আসে আসে নাই নাই, হাঁটে না, নাচে না, কাঁদে না, হাসে, কি করে না করে কোনো পূব পশ্চিম নাই, আগামাথা নাই জীবনের। রাত বাজে ৩টা, ঘুমানোর খবর নাই। সকাল বাজে 10টা, উঠবারে কোনো নামগন্ধ, ঘুমেরও স্টেশন নাই, সজাগ হওয়ারও স্টেশন নাই, জীবনের কোনো ধারাবাহিকতা নাই। এরকম গাফেল। কিরে কি করো? এ বসে রয়েছে। এতক্ষণ কি করছো? ঘুরছি। হ্যাঁ, ভাল লাগতেছে না। কেন ভাল লাগতেছে কি জানি। অর্থাৎ জীবনের কোনো সৌন্দর্য নাই, ধারাবাহিকতা নাই, কাজের কোনো বন্টন নাই, বরং সবকিছুতেই গাফলত, খামখেয়ালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন মানুষের দিল একটা সময় এমন হয়, কাল ওই কলসির মতো যা উল্টে ফেলা হয়, উল্টানো হয়ে এই উল্টা কলস এর মতো হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং মুজাখিয়ান, সাথে সাথে ওই উল্টা পিঠে আলকাত্রা মাখানো হয়ে গেছে, ফলে এখন আর এক জাররা, এক ফোঁটা পানি উল্টা পিঠেও একটু ঘামের মতো কদ্দুর পানি আর আটে না, থাকে না, কারণ আলকাত্রা মাইখা দেওয়াতে আপনার লাগার সাথে সাথে পানি পড়ে যায় সাইডে, এখানে আর কোনো পানি স্পর্শ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গাফেল, নাফরমান, অব্যাহত পাপী, এই ফালতু মানুষটার দিল একটা সময় এরকম উল্টে যায়, ফলে তার অন্তরে আর লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। একটা সময় এমন হয়, কোনো নেক কাজেই তার কাছে আর নেক কাজ মনে হয় না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। প্রতিদিন এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, একই আন্দাজে সে গুনাহ করছে, কোনো লজ্জিতও না, বিব্রতও না, কোনো রকম মানসিক কোনো অস্থিরতা অথবা লজ্জিত কোনো অনুভূতিও নাই। স্বাভাবিকভাবে মিথ্যা বলতেছে, স্বাভাবিকভাবেই ওজনে কম দিতেছে, স্বাভাবিকভাবেই প্রকাশ্যে সবার সামনে খোলামেলা বিড়ি সিগারেট খাইতেছে, স্বাভাবিকভাবেই মানুষের সামনে চলাফেরার মধ্যেই মানুষের আশপাশে দেখতেছে উনি নর্তকী, নাচ গান টেলিভিশনের মধ্যে দেখতেছে। এটা অন্যরা দেখলে কি মনে করবে, এই অনুভূতিটুকু ওনার মধ্যে নাই। মানুষ চলাচলের রাস্তায় পেশাবে ধরছে, বইয়া লাইছে, আমার মতন দরকার, মুতা লাইছে আর কি। আশ্চর্য তো, তুমি একটা যুবক মানুষ, তোমার এতটুকু ভদ্রতা থাকবে না যে এটা মানানসই কিনা, এখানে মানানসই কিনা, এটা না মানানসই কি, আমার কাছে যা মন চায় তাই তো জীবন। এই যে এরকম হওয়া, এরকম হয়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো ওই কথার প্রমাণ যে তার দিল উল্টানো, যার ফলে ওই দিলে আল্লাহর কথা বললেই, ধাক্কা লাগলেই পড়ে যায়, আটকে না, দিলে ঢোকে না, দিলে ঢোকে না। ফলে আর কোনো নেক কাজ মনে হয় না, গুনার কাজ গুনাহ মনে হয় না, গুনাহ মনে। হাতে সিগারেট, আপনার চা বানাইতেছে, রঙিন টেলিভিশনে নর্তকী নাচতেছে, কর্মচারীরে অকথ্য গালিগালাজ করতেছে, এই হলো হের জিন্দিগি। তাহলে কোনটা পাপ, অপরাধ কিনা এগুলা, এই কথা ভাববার টাইমও তার নেই, ভাববার টাইমও নেই। 365 দিন একই রকম, একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা উচিত না অনুচিত একজন মুসলমান, এটাও তার ভাবনার মধ্যে। 60 বছর বয়স, আমি প্রতিদিন বলি, এটা প্রতিদিন একতালে বিড়ি সিগারেট খায়। ওমা, বুড়া মিয়ার কোনো শরম বলতে কিছু নেই। এটা কি ধরনের বুড়া, কি বুড়া না প্লাস্টিক, আমি এটা বুঝি না। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, জিজ্ঞাসা করি যে চাচা আপনার বয়স 60 বছর, আপনি এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি মানুষ না প্লাস্টিক? আপনি এটা ভাবা উচিত। আপনার কি এতটুকু লজ্জা শরম থাকবে না যে আমার বাচ্চা কাচ্চাগুলো, আমার নাতির বয়স্ক ছেলে পেলে দেখলে কি বলবে, যে এমন বয়স্ক মানুষ বুঝি নাচ গান দেখে? তাহলে এই যে মানসিকতা, ওই যে দোস্ত মোবাইল বন্ধ করতে বলছে, আব্বা আবারও বলছে, নাহলে চলে যাও বাপ। ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না, ব্যাপক জনসমর্থন আমি কামনা করি না, আমি চাই না, কখনো কোনোদিনও চাই না, একের দিল থেকে বলতেছি।
আমি যেহেতু কোনো প্রার্থী না, অতএব আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না। খালাস, আমি এটা বুঝি না। সব কিছু সবাই বুঝতে হবে এটা জরুরিও না। অতএব ব্যাপক সমর্থন আমার দরকার না। আমি সেই আনিস যে আমি আমার স্পষ্ট মনে আছে আমি 4 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা ওয়াজ করছি। 10 জন মানুষ সামনে নিয়েও আমি 2-4 ঘন্টা বয়ান করছি। টানা 4 ঘন্টা বয়ান করছি। আলহামদুলিল্লাহ, আমার এই রেকর্ড আছে। কয়জন শ্রোতা আমি দেখি নাই আমার জীবনে। আমি এমন মাহফিলও বয়ান করছি যে সময় মাগরিবের পরে আমি বয়ান করতে বসছি আর একজন শ্রোতা নাই। আমি খুতবা পড়ে ওয়াজ শুরু করছি তো 1 2 জন করে করে আইসা পড়ছি, কোনো অসুবিধা নাই। আমি এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, হয় কি না? সওয়াব হয়। তা আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি যা সে নিয়ত করেছে তাই পাবে, যার মাকসাদ যা পাবে ওটা। এই মাহফিলের এই আয়োজনের মধ্যেও আল্লাহ তাআলা প্রত্যেকের দিল জানে। আমার দিলও জানে, মাসুম ভাইয়ের দিলও জানে, আয়োজক ছেলেদের দিলও জানে, উপস্থিতি আপনাদের দিলও আল্লাহ জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের সবচেয়ে ভিতরের নড়াচড়া, কল্পনার শেষ নড়াচড়াটাও আরশ আজিমের মালিক আল্লাহ জানে। জানে, কথা বলে না? তাইলে আল্লাহকে তো ফাঁকি দেওয়ার, লুকাইবার কোনো সিস্টেম নাই, নাই। আমার শায়েখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে, মাওলানা অনেক রাতে, গভীর রাতে দূরের মাহফিলে যাচ্ছি গাড়িতে, রুম অনেক সময় বলছে একাকি, মাওলানা মা বাইনি ওয়া বাইনাল্লাহ, এর হাত ধরে বলছে মা বাইনি ওয়া বাইনাল্লাহ, মানে আপনার মাঝে আর আল্লাহর মাঝে মুআমালা ক্লিয়ার রাখবেন, মালিকের সাথে বোঝাপড়া ঠিক রাখবেন। দুনিয়া লাভ দিল না ফাল দিল, লোক হইল না বেশি হইল না কম হইল, এতে কিচ্ছু আসে যায় না। আসমানওয়ালার সাথে হিসাব ক্লিয়ার কিনা সেটা বলে। বহুদিন আমার এটা বলছে, মা বাইনি ওয়া বাইনাল্লাহ, আমি আর কার মাঝে? আল্লাহর মাঝে। তার সাথে আমার সম্পর্ক ঠিক কিনা। এই জন্য দোস্ত, আবারও বলছি, আমি ধমক দেব, আমার নজরে পড়লে মোবাইল হাতে ধরা, উপরে নিচে স্টেজে হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া যারে দেখুন ধমক দেব। সোজা কথা। আপনি যদি রাগ করে চলে যান তাহলে ছেলে করে আমি বলি আপনার অটো উঠাই দিত না, এরা একটি কইলে লগ লগ উড়ে এলে আপনার উঠাই দিবে। পোলা পাইন পাংখা এগুলো সব মাশাল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্ভাগ্য ওই দিল, যে দিল উল্টে গেছে, যে দিল কি হয়ে গেছে? উল্টে গেছে, উল্টে গেছে। এটা অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। যখন দিল কারো উল্টে যায় তার সবচেয়ে বড় ক্ষতি হয়, সে তখন আর নেক কাজকে নেক কাজ মনে করে না, গুনার কাজকে গুনাহ মনে করে। পাপ, তার আর পাপের অনুভূতি থাকে না। মিথ্যা বলছে তো বলছেই, সুদ খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, গালি দিচ্ছে তো দিয়েই যাচ্ছে, মহিলা বেপর্দা তো প্রতিদিন বেপর্দা, বাসুরের সামনে, দেবরের সামনে স্বাভাবিক চলাফেরা করতেছে। ওই ঘরের চাস্ত দেবর, ওই ঘরের চাস্ত ভাসুর আসতেছে, মহিলা কথা বলতেছে, কোনো বাজ বিচার বলতে কিচ্ছু নাই। রাস্তার পাশে পুকুরের ধারে মহিলা গোসল করতেছে, গপ করতে আছে আরো মহিলার লগে, এখান দিয়ে রোডে বেড়ই যায়, সিএনজিওয়ালা মানুষ যায়, ছেলে পেলে যাইতেছে, দেখতেছে, কে দেখে না দেখে হেবুডির কোনো খবরও নাই। হায় হায়, মহিলা, মা, বোন, তুমি এতটা মুসলমান নারী এমন বেখবর বেহায়া হওয়ার কথা না, হওয়ার কথা না।
আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করেছে। তো যুদ্ধের শেষে শহীদের লাশে, কাফেরদের লাশ এবং শহীদদেরও লাশ, ওই মা ওই লাশের সারিতে ওনার ছেলেকে তালাশ করতেছিলেন। তালাশ করতে গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। তো পিছন থেকে একজন পুরুষ সাহাবী বলছে, মা এখানে তো সবাই লাশ, সব আপনার ফুতেরও লাশ, অন্যদেরও লাশ, জীবিত কোনো মানুষ নাই। আপনি যেখানে তালাশ করতেছেন আপনার মুখের কাপড়টা আপনি আরেকটু খোলেন, খুললে আরো হয়তো পরিষ্কার দেখবেন। কাপড়টা আরেকটু খুললে আপনার মুখের আপনি দেখেন, খোঁজ করেন আপনার ছেলেকে। আল্লাহর কসম আমরা হাদিসে পড়ছি, ওই মহিলা আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই, যে হে মুসলমান, আমি আমার সন্তান হারাইছি, এখনো আমি আমার হায়া, আমার লজ্জা হারাই নাই। তুমি কি ভাবছো আমার? আমি ছেলে না হারাইছি, ইজ্জত হারাই নাই, আমার লজ্জা হারাই নাই, হায়া হারাই নাই। তাইলে বললাম আত্ম অনুভূতি, আত্মবিবেক, নিজের সাথে নিজের বুঝাপড়া থাকা, আমি কি করছি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন আসলাম, আমি কি করছি, যা করছি এটাই আমার কাজ কিনা, যিনি আমাকে পাঠাইছেন তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এতটুকু বুঝাপড়া হৃদয়ের সাথে, বিবেকের সাথে যার না থাকে, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, আপনি মানুষ কিভাবে, আপনি মুসলমান কিভাবে? নওজোয়ান ভাই, তুমি তো সুস্থ সবল স্বাভাবিক, হাত পাও, চোখ, নাক, কান, বুদ্ধি, বিবেচনা সবকিছু তোমার পুরাপুরি পূর্ণ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ যৌবনকালে তোমাদের সব শক্তি, সকল একেবারে চোখের শক্তি, কানের শক্তি, নাকের শক্তি, হাতের শক্তি, পেটের শক্তি, মাথার শক্তি, ব্রেনের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সব কিছু আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, পূর্ণয় পৌঁছায় দিছি। শুধু এক শক্তি না, বরং ফুল বডির সব শক্তি পূর্ণ করে দিয়েছি যৌবনকালে। এবং আল্লাহ তাআলা বলছেন, বান্দা মনে রেখো, আমি কিন্তু তোমার যৌবনকালের শক্তির দুই পাশে দুইটা গার্ড ওয়াল দিয়ে রাখছি, দুই পাশে দুইটা ব্যারিকেড আছে। তো এই দেখেন, এখানে প্যান্ডেলের দুই পাশে ওইখানে একটা কাপড় আছে লম্বালম্বি, এখানে একটা কাপড় আছে লম্বালম্বি। এটা বোঝানো হয়েছে প্যান্ডেলের এই মাঝের জায়গাটুকু আপনাদের বসার জন্য সীমারেখা, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যৌবনের শক্তিটাকে আমি দুই পাশে এরকম দুইটা দুর্বলতার দেওয়াল দিয়ে আমি মাঝখানে জায়গা দিছি। এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে যৌবন যেটুক, শক্তি তটুক। শক্তি এতটুকু, শক্তি এতটুকু, কাজে লাগাইলো এটুকু, কাজে না লাগাইলো এটুকু, এটুকুই মূল শক্তি। তোমার জীবনের শক্তি তোমার যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। এই যে এই আয়াত, সূরা রোমের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশু। অতঃপর আমি আল্লাহ তাআলা সেই দুর্বলতাকে পরিবর্তন করে দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। অতঃপর আমি আল্লাহ সেই শক্তিকে পরিবর্তন করে পুনরায় ফিরিয়ে দিয়েছি দুফান ওয়া শাইবা, দুর্বলতা এবং বৃদ্ধ। আর তুমি এতেই বুঝে নাও, একই শরীরে আমি একবার দুর্বল, একবার শক্তি, আবার দুর্বল। আমি যেহেতু এই তিনটা এক হাত পাওয়ের মধ্যে করতে পারছি, অতএব তুমি বান্দা এটা বুঝে নিও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি।
সুবহানাল্লাহ, মালিকের কথা কি, ইয়াখলুকু মা ইয়াশা। আমি হাত বদলাই নাই, ওই ছোট্ট হাতটাই আজ মজবুত, ওই হাতটাই এখন আবার দুর্বল। চোখ বদলাই নাই, পাও বদলাই নাই। এই ছেলে, এই বেয়াদব বেটা, ওঠ এখান থেকে, কানটা ধরে ওঠ বেটা, তার উঠাই দে। এখন ভাল লাগছে নি? এখন যে লজ্জা পাইলা, এখন ভাল লাগছে নি? মনে রাখ বাবা, আমি একেবারে বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বড় মনোবিজ্ঞানী যারা গবেষণা করে ওনাদের সাথে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি বেশি, ফিকির করি বেশি, যার কারণে আমি এটা খবর নিয়ে বলছি। দুইটা কথা বলতেছি। এক, এই মোবাইলের প্রচণ্ড আসক্তি, যারা 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকে ফুল টাইম, বেশি টাইম, তাদের দুইটা ক্ষতি হবেই হবে। এক, মানসিক ভারসাম্য তাদের থাকে না, অর্থাৎ তার মধ্যে মানসিক ভারসাম্য, উচিত অনুচিত, ঠিক ব্যাঠিক, করণীয় বর্জনীয়, কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, এই পার্থক্য শক্তি এটা থাকে না, ধীরে ধীরে কমে যায়। বিবেক বোধ লোপ পায়, সে মাতাল, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন হয়। দুই, তার মধ্যে বড় কাজ, হিম্মতওয়ালা, মজবুত, শক্তিওয়ালা, পরিশ্রম সাধ্য কাজ করার মানসিকতা ধীরে ধীরে লোপ পায়। এটা একসময় আকামলা হয়, হ্যাঁ, তার শরীরে কোনোটাই গায়েস হয় না, তখন এই যে তার কাছে তো সারাক্ষণ মোবাইল টিপতে মনে করে, হেতে বাড়ি কাম করবে কেমন, হে পরিশ্রমের কাজ করবে কিভাবে? এজন্য ভারী কাজ করার, মেহনতে কাজ করার, ঘাম ঝরানো, পরিশ্রম করার মানসিকতা তার মধ্যে চলে যায়। তার সারাক্ষণে উড়াদুরা, এ চুল ঠিক করতেছে, এই একটা ফোলার ফাঁসে লাত্তি দিয়া লাইছে, আরেকটার চুল টান দিয়া লাইছে, একটারে ঘুষি দিয়া লাইছে। কিরে ঘুষি দিলি কা? এমনে এমনে কা? এমনে। তোর অসুবিধা কি? তুইও দে আমার একটা। অসুবিধা কি? ওটা ঘুষি না দিলাম। মানে কি করে মাতাল, তার সিরার মতো কোনো পূব পশ্চিম নেই। আমি বললাম বাবা, অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তারের কাছ থেকে বলছি, গুনাহের আসক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, প্রত্যেকটি গুনাহ ব্যক্তির 5টা ক্ষতি দুনিয়াতে তাৎক্ষণিক করে, আখিরাতের শাস্তি তো আছেই। প্রত্যেকটি গুনাহ মানুষের নগদ 5টা ক্ষতি করে। কয়টা? এক, সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। এজন্য আল্লাহর কসম, তুমি চ্যালেঞ্জ, এই পৃথিবীতে এখানেও প্রয়োজনে আগামীকাল দিনের বেলা আমরা 1000 ওই পরিমাণ মুসলমান আসব যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমরা 1000 ওই পরিমাণ ছেলেরা আসবা যারা নামাজ পড়ে না। এই দুই ধরনের মানুষ দুই পাশে দাঁড়াইয়া, শতভাগ নিরপেক্ষ কোনো মানুষ আইনা দাঁড় করাইয়া দেখো যে আপনি বলেন দেখতে মায়া লাগে, আদর লাগে, চেহারার পবিত্র মনে হয় কাদেরকে? আল্লাহর কসম, ওরা বলবে যাদের চেহারায় সেজদার দাগ আছে, নামাজের চিহ্ন আছে, তাদেরকেই দেখতে মায়া এবং ভালোবাসার পাত্র মনে হয়। এটা পরীক্ষিত। এজন্য চুল বড়, বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখতে সাঁদাবাজ, সন্ত্রাসী, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোরের মতো মনে হয় যাদেরকে, যাদের চলাফেরায় উগ্র, উচ্ছৃঙ্খল। মনে রাখিস আব্বা, তোরে তোর মা ভয় পায়, তোরে তোর বাবা ভয় পায়, তোরে তোর গ্রামের মানুষ ভয় পায়, তোরে কোনো নারী দেখলে ভয় পায়, কোনো মেয়েরা দেখলে ভয় পায়, মনে করে কুত্তাও হয়তো কামড় দিবে না, কিন্তু ওই অত্যন্ত ক্ষতিকর, তার দিক থেকে যেটুক সম্ভব বেঁচে থাকা চাও। এই জন্য মনে রেখো, এটা তোমার লগে তুমি মিলাইও, যে তোমরা যারা বিশ্রী চুল, তোমরা যারা মুশরিকের মতো সাজগোজ, তোমাদের দিকে কোনো বিবেকবান মানুষ ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকায় কিনা তুমি আন্দাজ করো। যদি বিবেক থাকে, বিবেক থাকে,
দেখো। হ্যাঁ হ্যাঁ, যদি বলো না তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে তো খবর লাগাও, দেখবা 3 বছর পরে যখন বিবাহ করবা হারাম নারী, তখন খবর পাইবা। তুমি 6 মাসের ভিতরে খবর পাইবা তুমি যেমন 12 ঘাটের ফানি খাইছো, ওই মেয়েও 16 ঘাটের ফানি খাই আইছে। হ্যাঁ, তো কোরআনের ওয়াদা, আমি তো খোলামেলা বললাম। এটা কোরআন, সরাসরি আল্লাহর কোরআন বলছে। সূরা নূরের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট। এই দেখো, শুনাই, ওয়াজ হইব পর, ওয়াজ অন্যরা করবো। এই যে দেখো, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন ব্যভিচারী পুরুষ যাকে বিবাহ করবে সে কেমন নারী হবে? খোদার কসম আল্লাহ বলছে ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে ব্যভিচারী পুরুষ, চরিত্রহীন পুরুষ যাকে বিবাহ করবে সেই নারীটা কেমন হবে? আল্লাহ বলছে 2টা হবে, ইল্লা জানিয়া, সেটাও হবে আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা মুশরিক কোনো বেঈমান নারী। একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত, ডাইরেক্ট কথা, বাংলা কথা, মানে কোনো ঘুরানো পেছানো কথা না, পরিষ্কার অর্থ, একেবারে সাফ কথা, কোনো ব্যাখ্যা নাই। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। এবার আল্লাহ পরের শব্দ বলছে কোন ব্যভিচারিণী নারীকে, শোনো ভাই, মহিলারাও শোনেন, মা বোনরাও শোনেন। আমরা জানি অনেক মা বোন আপনারা আসছেন, আপনাদেরকে বলি, মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের অবিবাহিত মেয়ে, তোমাকেও বলি বোন, শোনো, তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যেই কোনো পারপাসে যে নারী, যেই মেয়ে, যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে, তো আল্লাহর ওয়াদা কোনো ব্যভিচারিণী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ। যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে? আল্লাহ বলেন ইল্লা জানিন আও মুশরিকা, নিশ্চিত ওইটা কোনো ব্যভিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে। সুবহানাল্লাহ, মালিক স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ওয়া হুররিমা যালিকা, আরো রয়েছে, এরপরে আরেকটু শব্দ আছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ, ঈমানদার নারীর জন্য ব্যভিচারী পুরুষ, ঈমানদার পুরুষের জন্য ব্যভিচারী নারী হুররিমা, হারাম করে দেওয়া হলো। এই জন্য ব্যভিচারী পুরুষ তোর কপালে ঈমানদার নারী জুটবে না। এ দেখো তোমরা, আব্বা মোবাইল দেখো, উলঙ্গ নর্তকী দেখো, রাতভর জিনার দৃশ্য দেখো, ব্যভিচার দেখো, অশ্লীল উলঙ্গ ছবি দেখো, ওরে নিয়েই কল্পনা করো আর ওয়েট করো, এমন একটা অসভ্য আশা করা যায় তোমার কপালে জুটবে। ওয়েট, অপেক্ষা করো, দেখো, দেখবা, সেদিন বুঝবা জীবন কত কষ্টের। মোবাইলের বেডি আর ঘরের বউ এক কথা না, রাস্তার নর্তকী আর ঘরের বেটি বিবি এক কথা না। বিবি যার 2 নম্বর, বিয়ার পরে যে বুঝতে পারছে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের প্রতি লোভী, তার ঘর, তার জীবন আল্লাহর কসম জাহান্নামের টুকরা ছাড়া আর কিচ্ছু না। বেটা, তোর বিল্ডিং আর তোরে সুখ দিবে না, তোর গার্মেন্টস আর তোরে সুখ দিবে না, তোর মেল আর তোরে সুখ দেবে না, তোর অর্থ তোকে আর সুখ দেবে না, তোর ক্ষমতা তোরে আর সুখ দেবে না, তোর জনবল তোরে আর সুখ দেবে না। ওই অসভ্য চরিত্রহীন নারী তোর জীবন জাহান্নাম বানাই দিবে, জাহান্নাম। আমার আব্বা, আমি তোমাকে কলিজার থেকে বললাম,
আমি কোনো রকম বাহাবার জন্য বলছি না, আমি তোমার বিবেককে, আমি আখেরাতের কথা তো আছেই, আখেরাতের কষ্ট জাহান্নাম আব্বা সেটা তো আছেই, দুনিয়াও কষ্ট পাইবা। আমি ব্যক্তিগতভাবে শত শত যুবকের সাথে আমার সম্পর্ক আছে, আমি জানি, আমি ব্যক্তিগত হালাত শুনি। অসংখ্য যুবকের ভয়েস মেসেজ, লিখিত মেসেজ এবং লিখিত লেখা আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে, আমি শুনি ওর কান্না। জীবনটা বড় কষ্টের হবে, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না। আল্লাহর এটা ওয়াদা, আল্লাহ বলছে বান্দা আমি তোরে ছাড়বো না, আমি তোরে বেইজ্জতি করব, আমি তোকে অপমানিত করব। কোরআন শরীফের আয়াত শোনো, এই সূরা নূরের, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সাংঘাতিক কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছে যাদের দ্বারা একটি সমাজে, ইমানদার মুসলিম সমাজে যাদের দ্বারা ফাহেশা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম ভালোবাসা, ছেলে মেয়ের, নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ে, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আযাব আছে। কখন, কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ বলছেন আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে অপমানিত করবই করব। এজন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে আমি বললাম, আমি তো এমনিই বলি, আরো উনি কইছে তো আরো তাল ফাইলাম, আমি তো এমনিই বলতে চাই। আমার ভাই, আমার বন্ধু, আমি তোমারে বুঝাইতে চাই, তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হইও না। আমার অনুরোধ, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। প্রত্যেকবার নারী ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, মোবাইলের এই সারাক্ষণের আসক্তি, এই যে বললাম প্রতিটা গুনাহ প্রথম ক্ষতি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে ফেলে। অন্তর কি করে? অন্ধকার বানিয়ে ফেলে, অন্ধকার। 3 ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে। দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা মোবাইল, নারী, ছবি, মদ, অনলাইনে জুয়া, সারাদিন চুলের ফ্যাশন, অসৎ বন্ধুদের আড্ডাবাজি করে, ঘন্টার পর ঘন্টা। 30 টাকার চটপটি খাইছে, কতক্ষণ লাগায়? 3 ঘন্টা লাগায়। বেড়া তুমি যদি 90, আরে রাখো উদা সিল্লা, কথা শোনো, এতক্ষণ 1 প্লেট চটপটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন? এতক্ষণ খামখেয়ালি করলা কেন? তো এই গুনাহ, পাপ, এর ক্ষতি হলো 3 নম্বর ক্ষতি হলো ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে ফেলে। শরীরটা কর্মের স্পৃহা, এই যেটা আমি বলছি, কর্মের স্পৃহা থাকে না। তার মা তাকে বলছে আব্বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া, পারতাম না। কে পারতি না? পারতাম না কইছি না আপনারে, পারতাম না। আবার কারণ কি? কারণে তো এটা পারতাম না, হের ভাল লাগে না, ভালো লাগে না। এই বেয়াদব গুনাহ করতে করতে তার এতটুকু কাজের স্পৃহাও তার ভিতরে নেই।